বছর দুয়ের আগের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকা শাহরুখের কিছু ছবি ভাইরাল হয়। পিক্স আর্ট অ্যাপসের মাধ্যমে শাহরুখ ভক্তদের বানানো সেই ছবিগুলোতে জনপ্রিয় কল্পকাহিনীর সুপারহিরোদের রূপে দেখা যায় শাহরুখকে। অতি প্রাকৃত বা অতি মানবীয় ক্ষমতার অধিকারী এসব চরিত্র সারা বিশ্বের সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয়। আয়রন ম্যান, থর, ডক্টর স্ট্রেঞ্জ সহ বেশ কিছু চরিত্রে যদি শাহরুখ খান অভিনয় করতেন তাহলে এই বলিউড বাদশাকে কেমন দেখাতো? সেটাই দেখিয়েছেন শাহরুখ ভক্তরা। এবার শোনা যাচ্ছে বলিউড কা বাদশা শাহরুখ মার্বেলে নাম লেখাচ্ছেন। অবশ্য এর আগেও শাহরুখকে নিয়ে একাধিকবার গুঞ্জন শোনা গেছে তিনি অভিনয় করতে চলেছেন হলিউডের সিনেমায়। তবে সেই গুঞ্জন পুরো দস্তর বাস্তবে রূপ নেয়নি। শাহরুখ ভক্তরা অবশ্য আশা ছাড়েননি। তারা আশা করে আছেন বলিউডের আঙ্গিনা থেকে হলিউডে নিজের প্রতিভার স্বাক্ষর রাখবেন শাহরুখ। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী শাহরুখের হলিউডে নাম লেখানো অনেকটাই চূড়ান্ত। শোনা যাচ্ছে কিং খান নাকি মার্ভেল স্টুডিওর সঙ্গে এক সম্ভাব্য চরিত্র নিয়ে প্রাথমিক কথাবার্তা বলছেন। এমন খবর সামনে আসতেই বলিউড থেকে হলিউড সর্বত্র আলোচনা শুরু হয়েছে। ভক্তদের মনে একটাই প্রশ্ন, এবার কি তবে শাহরুখ মার্ভেলের সুপারহিরো? সম্প্রতি এক্সের একটি জনপ্রিয় অ্যাকাউন্ট মার্ভেল লিগস 22 একটি ছবি পোস্ট করে দাবি করে শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সঙ্গে আলোচনায় রয়েছেন। ছবির সঙ্গে সরাসরি কিছু লেখা না থাকলেও কিছুক্ষণের জন্য একটি পোস্ট লেখা ছিল সংবাদ বা গুজব। শাহরুখ খান নাকি মার্ভেলের সঙ্গে ভবিষ্যতের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। অবশ্য পরে পোস্টটি ডিলিট করা হয়, কিন্তু শাহরুখ ভক্তরা এ নিয়ে চর্চা শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই গুঞ্জনে এর আগে নতুন মাত্রা যোগ করেছিলেন অ্যান্থনি মেকি, যিনি এখন মার্ভেলের নতুন ক্যাপ্টেন আমেরিকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি বলিউড থেকে কাউকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে নিতে হয় তাহলে আমার পছন্দ একজনই, তিনি শাহরুখ খান। উনি এক কথায় অসাধারণ। শুধু তাই নয়, 2018 সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন শাহরুখকে তিনি মার্ভেলের ছবিতে দেখতে চান। এদিকে 2023 সালে দ্য মার্ভেল সিনেমার পরিচালক নিয়া ডিকোস্টাও শাহরুখের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন শাহরুখ খান একজন কিংবদন্তি। খোদ শাহরুখ হলিউড নিয়ে খুব বেশি আশাবাদী নন। 2008 সালের বার্লিন চলচ্চিত্র উৎসবের আগে শাহরুখ বলেছিলেন যে তিনি পশ্চিমা চলচ্চিত্রের জন্য যথেষ্ট প্রতিভাবান নয়। তিনি এটাও বলেছিলেন যে তিনি কুংফু ও সালসা জানেন না এবং তিনি যথেষ্ট লম্বাও নন। এমনকি তিনি বলেছিলেন যে বলিউডে একজন অভিনেতা হিসেবে তিনি যে ধরনের অভ্যর্থনা পেয়েছেন তাতে তিনি বিস্মিত, কৃতজ্ঞ। নিশাত শারমিন, সিনেমার কথা।